আগের ভিডিওতে লাভবার্ড পাখির একটা সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে পাখির মধ্যে যদি বন্ডিং পেয়ার না থাকে তাহলে পাখি কিন্তু ফলস ডিম পারতে পারে বা হাওয়াই ডিম যাকে বলে বা হাওয়াই আন্ডা যাকে বলে সে ডিম পারতে পারে। সেই ডিম থেকে পাখির কখনোই বাচ্চা ফুটবে না, কারণ সব ডিমগুলোই ইনফার্টাইল হয়। পেয়ারিং যদি পাখির মধ্যে না হয় তাহলে পাখিরা যে ডিম পারবে ক্রস ছাড়া বা মেটিং ছাড়া যদি পাখি ডিম পারে সে ডিমগুলো কোনো দিনই ফার্টাইল হয় না, ইনফার্টাইল হয়। তো সেদিনই আপনাদেরকে বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কি করে বন্ডিং পেয়ার তৈরি করবেন সেই বিষয় নিয়ে একটি ভিডিও আনছি। তো আজকে আপনাদের সঙ্গে বন্ডিং পেয়ার কিভাবে আপনার পাখিগুলোকে তৈরি করবেন, লাভবার্ড পাখির মধ্যে পেয়ারিংয়ে বন্ড কী করে তৈরি করবেন বা বন্ডিং পেয়ার কী করে তৈরি করবেন বা পেয়ারিং কিভাবে দেবেন বা জোড়া কিভাবে দেবেন সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার এই চ্যানেলেতে পাখি বিষয়ক সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা সঙ্গে আছেন, যুক্ত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাভবার্ড পাখির জোড়া দেওয়ার সঠিক পদ্ধতি বা লাভবার্ড পাখির মধ্যে বন্ডিং পেয়ার তৈরি করার সঠিক পদ্ধতি বা কিভাবে সহজে আপনার পাখিকে জোড়া দেবেন আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করব। প্রথম আপনাদের সঙ্গে কলোনি নিয়ে আলোচনা করব। তো কলোনিতে সোজা জিনিস, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। কলোনিতে পেয়ারিং দেওয়া অতটা কঠিন ব্যাপার হয় না। কলোনিতে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে মেল ফিমেল কনফার্ম করতে হবে। মেল ফিমেল কনফার্ম করে 10টা মেল এবং 10টা ফিমেল নিতে হবে। অর্থাৎ আপনারা যে কোয়ান্টিটি নেবেন মেল ফিমেলের কোয়ান্টিটি যেন একই থাকে। কখনোই আপনারা বেশি মেল বা বেশি ফিমেল এইভাবে কিন্তু আপনারা কলোনিতে ছাড়বেন না। তাতে কি হবে, মারামারির একটা চান্সেস থেকে যায়। তো আপনারা মেল ফিমেল কনফার্ম করলেন, করে একই কোয়ান্টিটিতে 10টা মেল এবং 10টা ফিমেল আপনারা কলোনিতে ছাড়বেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেন মিউটেশনটা একই থাকে। কলোনিতে কখনোই আপনারা আলাদা আলাদা মিউটেশনের পাখিকে ছাড়বেন না। আলাদা আলাদা মিউটেশনের পাখি করতে গেলে আপনাদেরকে মাল্টিপল কলোনি ইউজ করতে হবে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, মোটামুটি আপনাদেরকে একটা বন্ডিং পেয়ার বা পেয়ারিং দিতে গেলে মোটামুটি আপনাদেরকে 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হয়। ছেড়ে দেওয়ার 1 মাস পরে আপনারা কি করবেন, মাত্র ওই কলোনিতে একটা কি 2খানা বক্স বা হাঁড়ি আপনারা লাগিয়ে দেবেন। তো এতে কি হবে, আপনার যে 10টা মেল এবং 10টা ফিমেল ছেড়েছেন, মানে 10 জোড়া যে পাখি আপনারা ছেড়েছেন, ওর মধ্যে যে সবথেকে ডমিনেন্ট পেয়ার হবে, মানে সবথেকে শক্তিশালী যে পেয়ার হবে, সে পেয়ারটি প্রথমেই জোড়া নিয়ে বক্স বা হাঁড়িটি দখল নেবে। তো আপনারা কী করবেন, রাত্রেবেলা যাবেন, গিয়ে বক্স বা হাঁড়ির মুখটাকে চাপা দিয়ে অন্য একটা সেপারেট কেজে ছাড়তে পারেন বা অন্য কলোনিতেও ছাড়তে পারেন। অর্থাৎ আপনারা একবারে কনফার্ম একটা পেয়ার তৈরি করতে পারবেন কলোনিতে এইভাবে। এবং কলোনিতে কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে মেল ফিমেলের সংখ্যা আপনাদেরকে একই রাখতে হবে। ডিফারেন্ট মিউটেশনের পাখিকে আপনারা কলোনিতে একদম ছাড়বেন না। নিজের মতো করে কিন্তু আপনারা এই কলোনিতে পেয়ারিং আপ কখনোই করতে পারবেন না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ছোট কলোনিতে আপনারা বেশি পাখি ছাড়বেন না। এতে কি সমস্যা হয়, পাখিরা নিজেদের মধ্যে মারামারি করতে পারে, করে পাখিগুলো কিন্তু আঘাতগ্রস্ত হতে পারে। তো এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। এ তো গেল কলোনির ব্যাপার। এবার আপনাদের সঙ্গে সেপারেট কেজ বা কেজেতে কীভাবে পাখিদেরকে পেয়ারিং করবেন পরপর প্রসেস আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। খুব গুরুত্ব সহকারে শুনবেন, দরকার হলে আপনারা খাতায় নোট করে নিতে পারেন। আর নাহলে ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু বিষয়টি আপনাদের কাছে বোধগম্য হবে না। তো আপনারা যেহেতু গরমকালেতে ফ্লাইং কেজে পাখি ছিল, তো ফ্লাইং কেজে পাখি থাকা অবস্থায় অনেক পাখাল বন্ধু যারা পুরনো ব্রিডার হয় তারা মেল ফিমেল সবসময় আলাদা করেই কিন্তু ফ্লাইং কেজে রাখেন। তো ফ্লাইং কেজে পাখি থাকার তারপরে যখন আপনারা এই পেয়ারিং করবেন, তখন পেয়ারিং করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনাদেরকে মেল ফিমেল আলাদা করে রাখলেন। যারা আলাদা করে থাকে ভালো, আর যারা আলাদা করা নেই তাদেরকে প্রথমে মেল ফিমেল আলাদা করে ফেলতে হবে। করে ফিমেল পাখিগুলোকে আপনারা একসঙ্গেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মেল পাখিগুলোকে আপনারা যেখানে ব্রিডিং করাবেন, যে খাঁচাতে ব্রিডিং করাবেন, সেই ব্রিডিং খাঁচাতে আপনারা প্রত্যেকটা মেলকে আলাদা আলাদা করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার মোটামুটি আপনাদেরকে
10 থেকে 15 দিন পাখিটিকে সময় দিতে হবে, মানে হচ্ছে মেল পাখিটিকে আপনাদেরকে 10 থেকে 15 দিন সময় দিতে হবে, যাতে মেল পাখিটি ওই খাঁচাতে একা থেকে নিজেদের প্রভাব বিস্তার করে ফেলে বা খাঁচাটিকে নিজেদের একেবারে নিজের নখদর্পণে হয়ে যায়, খাঁচার অভ্যাস যেন পাখিটির মধ্যে চলে আসে, যেন পাখিটি ওই খাঁচাতে খাপ খাইয়ে নিতে পারে। এবং যদি ব্রিডিং সিজনেতে আপনারা এই জিনিসটা করতে যান তাহলে অবশ্যই একটা বক্স বা হাঁড়ি দিয়ে দেবেন, তাহলে কি হয় মেল পাখিটি খাঁচার সঙ্গে সঙ্গে বক্স বা হাঁড়িতে গিয়েও তার মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। তো এ তো গেল হচ্ছে মেলের ব্যাপার। এবার যেটা করতে হবে আপনাদেরকে, আপনার পছন্দ মতো যে ফিমেলটাকে দিয়ে আপনি ওই কোনো মেলের সঙ্গে জোড়া দেবেন, তো আপনার পছন্দ মতো ফিমেলটিকে নিয়ে আপনার ওই খাঁচাতে ছেড়ে দিতে হবে। তো এতে প্রায় 80 থেকে 90% চান্স থাকে যে সহজেই কিন্তু মেল পাখিটি ফিমেল পাখিটির সঙ্গে জোড়া নিয়ে নেয় এই পদ্ধতি অবলম্বন করলে। কারণ হচ্ছে মেল আগে থেকেই ওই খাঁচাতে নিজেকে খাপ খাইয়ে নেয়, ফিমেল দেওয়ার সঙ্গে সঙ্গে 80 থেকে 90% চান্স থাকে সহজেই পাখিটি যাতে জোড়া নিয়ে নেয়। তো প্রথমের যে বিষয়টি আমি প্রসেসটা বললাম, ওই প্রসেসটা ফেল করে গেল, পেয়ার হলো না, তখন আপনারা কি করবেন? সেই সিচুয়েশনে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের পাখিগুলোকে ওই একটা খাঁচাতেই কিছুদিন আরও থাকতে দেবেন এবং খাঁচার মধ্যে কিছু পরিবর্তন করবেন। 2 থেকে 3 দিন আরও ওই খাঁচাতেই রাখতে হবে আপনাদেরকে, যে খাঁচাতে আপনারা মেলের সঙ্গে ফিমেলটাকে ছেড়েছেন। মেলটি যাতে 10 থেকে 15 দিন ছিল, খাঁচাটাকে খাপ খাওয়ানোর পরেতে যখন আপনি ফিমেলকে দিলেন তাতেও আপনার পেয়ারিং আপ হলো না, তাহলে আপনাদেরকে আরও 2 থেকে 3 দিন সময় আপনাদেরকে দিতে হবে এবং তার সঙ্গে আপনার ওই খাঁচাতে কয়েকটা চেঞ্জেস করতে হবে। যদি আপনার খাঁচাতে দোলনা বা দুটো স্টিক থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, দোলনা খুলে দিতে হবে। স্টিক মাত্র আপনাদেরকে একটা রাখতে হবে, শুধুমাত্র সেই স্টিকটিই রাখবেন যে স্টিকটি একটু খাঁচার উপর দিকে আছে, কারণ লাভবার্ড পাখি খাঁচার উপর দিকে বসতে পছন্দ করে। তো ওটা করার ফলে যেটা হবে, পাখিগুলো নয় একেবারেই তার সামনাসামনি আসবে না, আর নয় বাধ্য হয়ে, যেহেতু তাদের কাছে কোনো অপশান নেই, তো তখন বাধ্য হয়ে পাশাপাশি বসতে বসতে তারা দেখবেন সহজেই কিন্তু জোড়া নিয়ে নিচ্ছে। যদি এই পরিস্থিতিটাও ফেল হয়ে যায় বা এই প্রসেসটাও ফেল হয়ে যায়, তখন আপনারা কি করবেন? তখন আপনাদেরকে ইউজ করতে হবে সেপারেট কেজ। অর্থাৎ হচ্ছে, ধরুন আপনার কাছে একটা 3 ফুটের খাঁচা আছে, মাঝখান থেকে সেপারেশন করার ব্যবস্থা থাকবে, তাহলে মাঝখান থেকে আপনারা পার্টিশন দিয়ে একদিকে মেল একদিকে ফিমেলকে রেখে দেবেন, আলাদা করে দেবেন। কিন্তু মেল ফিমেল যেন নিজেদেরকে দেখতে পায়। তো এইভাবে আপনাদেরকে বেশ কিছুদিন রাখতে হয়, মানে হচ্ছে আপনাদেরকে 10 থেকে 12 দিন এইভাবে আপনাদেরকে রাখতে হবে। তারপরে আপনারা কি করবেন, আপনারা মেলের সঙ্গে ফিমেলটাকে ছেড়ে দেবেন, মানে হচ্ছে মেলকে একটা জায়গাতেই রেখে দেবেন, স্ট্যান্ড রাখবেন, ফিমেলকে এদিক ওদিক করবেন। তো তারপরে আপনারা মেলের জায়গাতে, মেলের খাঁচাতে আপনারা ফিমেলটাকে আবার ছেড়ে দেবেন, দেখবেন 2-3 দিনের মধ্যে পাখি জোড়া নিয়ে নিয়েছে। আর যদি আপনাদের কাছে সেপারেট কেজ না থাকে, তাহলে মেল যে ব্রিডিং কেজেতে যেখানে আপনি ব্রিডিং করাবেন, যেখানে আপনার মেল পাখিটিকে ছাড়া আছে, তার পাশেতে একটা খাঁচাতে ফিমেলকে রেখে দেবেন, যাতে ফিমেল এবং মেল একে অপরকে দেখতে পায়। তো এরকম একটা পরিস্থিতি আপনাদেরকে তৈরি করতে হবে। তারপরে এই ফিমেলটিকে আপনাকে মেলের খাঁচাতে ছেড়ে দিতে হবে। যদি এই প্রসেসটাও ফেল হয়ে যায়, তখন আপনারা কি করবেন? যদি এই প্রসেসটা ফেল হয়ে যায়, এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, মেল ফিমেল দুটোকেই আপনারা বাইরে বার করে নেবেন। বার করে নিয়ে একটা ছোট্ট খাঁচাতে দুটো পাখিকে একসঙ্গে রেখে দেবেন এবং এমন একটা জায়গায় রাখবেন যেখানে মানুষের যাতায়াত বেশি আছে। অর্থাৎ হচ্ছে, আপনার পাখিকে অ্যাকচুয়ালি ভয় লাগাতে হবে, যাতে ভয় পেয়ে গিয়ে পাখিগুলো বাধ্য হয় নিজেরা পাশাপাশি বসার। যখনই দেখবেন যে ভয় পেয়েও পাখিগুলো যখন নিজেরা পাশাপাশি বসবে, তখন দেখবেন ধীরে ধীরে পাখিগুলোর কাছে কোনো অপশান থাকবে না, আস্তে আস্তে পাখিগুলো নিজেদের মধ্যে জোড়া নিয়ে নেবে, পেয়ারিং আপ হয়ে যাবে বা পেয়ারিং হয়ে যাবে। ধরুন এই সিনারিওটি বা এই প্রসেসটিও আপনার ফেল হয়ে গেল, তখন আপনি কি করবেন? যদি এই প্রসেসটিও আপনার ফেল হয়ে যায়, তখন আপনাদেরকে কিছু ব্রিডিং ফর্মুলাস ইউজ করতে হবে। তো ব্রিডিং ফর্মুলাসের কাজ হচ্ছে যেটা, যে পাখিদেরকে শরীরকে হিট করা, হরমোনাল অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভ করে দেওয়া, আরও অ্যাক্টিভ করে দেওয়া। তো এটাই হচ্ছে আপনার ব্রিডিং ফর্মুলার কাজ। তবে এমন নয় যে কোনো পাখির যদি একেবারে কোনো সমস্যা রয়েছে, সে ব্রিডই করতে পারবে না, তাকে আপনারা কোনো ধরনেরই ব্রিডিং ফর্মুলা দিয়ে আপনারা হাজার টাকারও যদি ব্রিডিং ফর্মুলা ইউজ করেন, সেই পাখি থেকে আপনারা কিন্তু ব্রিড পাবেন না। তো সেটা অন্য বিষয়। তো আপনাদেরকে এবার এই পরিস্থিতিতে যেটা করতে হবে, যদি কোনোভাবেই আগের পরিস্থিতিগুলো ফেল হয়ে যায় সব, তাহলে আপনাদেরকে ব্রিডিং ফর্মুলা ইউজ করতে হবে। আপনারা মাল্টিভিটামিন ইউজ করতে পারেন, তার সঙ্গে আপনারা সানফ্লাওয়ার সিড, যেটা শরীরকে হিট করে, এরকম ধরনের খাবার দিতে পারেন। সানফ্লাওয়ার সিড দিতে পারেন পাখিদেরকে, তুলসী পাতা দিতে পারেন, রসুন জল দিতে পারেন। আপনারা হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়াবার জন্য বা হরমোন উৎপাদন বৃদ্ধি করার জন্য
কিশমিশ ভিজানো জল দিতে পারেন। তো এই ধরনের জিনিসগুলো আপনারা করতে পারেন। আদার জল দিতে পারেন, আদাকে ফুটিয়ে তার জল দিতে পারেন, ওটাও পাখিদেরকে শরীরকে হিট করে। তো এটাও এক এক ধরনের কিন্তু ব্রিডিং ফর্মুলা। তো এইগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এতে 50 থেকে 60% চান্স থাকে সহজে কিন্তু ফিমেলগুলো হিটে এসে গিয়ে হাওয়াই যে আন্ডা বলে, হাওয়াই আন্ডা না দিয়ে বা হাওয়াই ফলস ডিম না দিয়ে তো নিজেরা কী করেন, হিটে গিয়ে ফিমেল পাখি মেলের সঙ্গে কিন্তু পেয়ারিং আপ করে নিতে চায়। তো এতগুলো প্রসেস আপনারা যদি ফলো করতে হবে আপনাদেরকে। তো আরেকটা কথা আপনাদেরকে বলি, এই প্রসেসগুলো যে বললাম সে কিন্তু এই সব টোটাল প্রসেসটার বেস কিন্তু 3টে জিনিসের উপরে আছে। এক হচ্ছে যদি আপনার কাছে মেল ফিমেল কনফার্ম না হয়, আপনারা যদি শুধু মেল মেল বা ফিমেল ফিমেলে করে ফেলেন, তাহলে এতে আপনার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে, বুঝতে অনেকটা সময় লেগে যাবে। মেল হলে অনেক দিন সময়, অনেক প্রসেস ফলো করবেন, অনেকটা সময় নষ্ট করবেন। মেলেতে জোড়া নিয়েও নিতে পারে কিন্তু কোনো ধরনের ব্রিডিং রেজাল্ট আপনারা পাবেন না। ফিমেলেতে জোড়া নিয়ে নিলে মানে ডবল ডিম পেরে দেবে, মানে হচ্ছে 10টা 11টা ডিম পেরে দেবে। তো এরকম একটা সমস্যা হতে পারে। তো এটা একটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যেটা আপনাদেরকে মিনিমাম এজ পাখি রাখতে হবে 9 থেকে 10 মাস মিনিমাম এজ রাখতে হবে, এবং পাখি যেন ব্রিডিং কন্ডিশনে চলে আসে, তবে আপনারা এইভাবে পেয়ারিং করতে পারবেন। তাহলে একটা বন্ডিং পেয়ার তৈরি করতে পারবেন এবং সেই পাখি থেকে আপনারা বিট পাবেন। যদি তাদের মধ্যে এজ কমপ্লিট না হয়, তাহলে আপনাদের এই খাটা বিতা যাবে। পেয়ারিং হয়ে গেলেও সেই পাখি থেকে আপনারা বিট পাবেন না। এরপরে যেটা হচ্ছে, মেল এবং ফিমেলের বয়সের পার্থক্য কিন্তু খুব বেশি রাখলে চলবে না। মেল যদি খুব 1-2 মাসের ফিমেলের থেকে বড় হয় তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি আপনারা মেলের থেকে ফিমেলের বয়স বেশি হয়ে যায়, তাহলে অনেকটা সমস্যা হয়ে যায়। এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তখন ফিমেল মেলকে মারতে যায়, এরকম একটা সমস্যা হয়। ধরুন আপনারা এমন একটা জিনিস করে ফেললেন যে 8 মাসের মেলের সঙ্গে আপনারা 2 বছরের ফিমেলকে দিয়ে দিলেন, তাহলে কিন্তু এর একটা সাইড এফেক্ট আপনারা দেখতে পাবেন। এবং তার সঙ্গে সবথেকে ভালো জিনিস যেটা হবে, আপনারা সেম এজের পাখিদেরকে যদি জোড়া দিতে যান, তাহলে কিন্তু ব্রিডিং রেজাল্ট খুব ভালো আসে, বন্ডিংটাও খুব ভালো হয়। আরেকটা জিনিস যেটা হয়, আমরা যেটা করি দোকান থেকে বা থেকে এনেই পাখিদেরকে জোড়া দিয়ে দিই। পাখিদেরকে জোড়া দিয়ে দিতে গিয়ে একটা জিনিস সবথেকে লক্ষ্য করা যায়, কখনো কখনো আনার পরেতে সঙ্গে সঙ্গে পাখিগুলো জোড়া নিয়ে নেয়, বা এমন হয়ে যায় যেহেতু আপনারা দোকান থেকে নিয়ে আসছেন, তো পাখিগুলো আলাদা আলাদা জায়গার পাখি, তো হঠাৎ করে এনে একসঙ্গে রাখার পরে একদমই জোড়া নেয় না। তার অনেক কারণ থাকতে পারে, মেল ফিমেলের বয়সের পার্থক্যও থাকতে পারে, অনেক কিছু কারণ থাকতে পারে, সেই জন্য কিন্তু জোড়া নেয় না। তো সেই জন্য বলা হয় কি, সেমি অ্যাডাল্ট পাখিকে নিয়ে পালন করুন। আপনার এনভায়রনমেন্টে পাখিটি একেবারে খাপ খেয়ে যাক, তারপরে পাখিটিকে পেয়ারিং করুক। তাতে কী হয়, বন্ডিং পেয়ার কিন্তু সহজে আপনি তৈরি করতে পারবেন। তো বন্ডিং পেয়ার যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখি থেকে সুন্দর রেজাল্ট পাবেন। তো আজকে আপনাদের সঙ্গে যে টোটাল প্রসেসটা আমি বললাম, একের পর এক যে প্রসেসটা বলে গেলাম, টোটাল প্রসেসটা যদি আপনারা ফলো করেন, আশা করি তার মধ্যে একটা না একটা প্রসেস আপনাদের লেগে যাবে এবং পাখিগুলো পেয়ারিং হয়ে যাবে। যদি টোটাল প্রসেসের মধ্যে একটা প্রসেসও না আপনার কাজ করে, তখন আপনি কি করবেন? তখন আপনাদেরকে যেটা করতে হবে, সোজা যেটা আপনারা সময় নষ্ট না করে, নয় মেল নয় ফিমেলকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। যদি আপনার কাছে আলাদা কোনো অপশান থাকে, তাহলে আপনার কোনো অসুবিধাই নেই। আপনার সেটআপে বা এভিআইডিতে যদি আলাদা কোনো মেল বা ফিমেল এক্সট্রা থাকে, তাহলে সেখান থেকে নিয়ে আপনারা সহজেই পেয়ারিং আবার নতুন করে তৈরি করতে পারেন। আর না হলে আপনাদেরকে বাইরে থেকে নতুন করে পাখি বাই করে আনতে হবে, মানে কিনে আনতে হবে, এনে আপনাদেরকে পেয়ারিং করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এইভাবে যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু পাখিদের মধ্যে বন্ডিং পেয়ার তৈরি করতে পারবেন। লাভবার্ড পাখির মধ্যে যদি বন্ডিং পেয়ার আপনি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখি থেকে খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট পাওয়া যায়। তো আশা করি আজকের ভিডিও থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, আপনারা কী পদ্ধতিতে লাভবার্ড পাখির মধ্যে পেয়ারিং তৈরি করতে পারবেন, মানে জোড়া দিতে পারবেন, জোড়া দেওয়ার পদ্ধতি কী বা বন্ডিং পেয়ার কীভাবে তৈরি করবেন, সেটা আপনাদের কাছে একবারে পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। যদি আপনার কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয়, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করব। কমেন্টের মাধ্যমে আপনারা জানতে চাইলে আমি যথাসম্ভব সাহায্য করব। এছাড়াও আপনাদেরকে বলে দিয়ে যাই, আমি কিছুদিনের মধ্যেই আপনাদের সঙ্গে এমন একটি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ আমি শেয়ার করব। সেই হোমিওপ্যাথি ওষুধ যদি পাখিদেরকে আপনারা দেন, তাহলে পাখিরা কিন্তু সহজেই ব্রিডিং মুডে চলে আসবে। যে পাখি ব্রিড করতে চাইছে না, সেই পাখিও ব্রিড করে দেবে। তো আশা করি সঙ্গে থাকবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে হোমিওপ্যাথি
ব্রিডিং মেডিসিন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।